এর আগে আমরা একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এলআইসির বীমা লক্ষ্মী পলিসির ব্যাপারে, যার টেবিল নাম্বার হলো 881 নাম্বার টেবিল। আমরা দেখিয়েছিলাম যে এই এলআইসির বীমা লক্ষ্মী পলিসিটি কি, এই পলিসির মধ্যে ইউএসপি কি কি রয়েছে, ইউনিক সেলিং পয়েন্ট। এর সাথে আমরা দেখিয়েছিলাম যে এই পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে এই পলিসির মধ্যে, এবং আমরা একটি দেখিয়েছিলাম এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশন। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি একদম ডিপলি এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন, যে একজন ব্যক্তি যার বয়স 35 বছর এবং উনি এখানে পলিসি টার্ম নিচ্ছেন 25 বছরের জন্যই, এবং ওনাকে শুধুমাত্র এখানে টাকা জমা করতে হবে 15 বছর, এবং 5 লাখ টাকা সাম এশিওর নিচ্ছেন, এর সাথে সাথে রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার, এবং অপশন নিচ্ছে এ। তো এই অপশন নাম্বার এ নিয়ে যদি নিবেশ করেন এই 5 লাখ টাকা সাম এশিওরের উপরে, তাহলে এনাকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, কত টাকা লোন পাবে, কত টাকা ম্যাচুরিটি পাবে, কত টাকা মানি ব্যাক হিসাবে সার্ভাইভাল বেনিফিট পাবে, তো পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি। এবং আপনাদের মধ্যে এমন কোনো যদি ব্যক্তি হয়ে থাকেন যে এলআইসির এই বীমা লক্ষ্মী পলিসিটি এখনো দেখেনি বা এই পলিসিটি কিভাবে কাজ করে তো সেটা এখনো দেখেনি, তো তার জন্য আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি আপনি চেক আউট করে আপনি এই প্রিমিয়াম ক্যালকুলেশনে আসবেন, তাহলে আপনাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে। তো আপনারা জানেন যে এই এলআইসির বীমা লক্ষ্মী পলিসিটি যখন আপনি নেবেন সে সময় 3টি অপশন থাকে, অপশন এ, অপশন বি এবং অপশন সি। তো আমি দেখাবো এখন শুধুমাত্র অপশন এ নিয়ে যদি নিবেশ করেন তাহলে কিভাবে বেনিফিট পাবেন। তার আগে আমরা ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে দিই এই এলআইসির বীমা লক্ষ্মী পলিসিটি কি। দেখুন, এটি একটি নন লিঙ্কড নন পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান, এবং যেটা শুধুমাত্র ফিমেল লাইফের জন্য। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলেই শুধুমাত্র আপনি এই পলিসিটি নিতে পারবেন, আদারওয়াইজ আপনি যদি একজন মেল হয়ে থাকেন তাহলে কিন্তু এই পলিসিটি নিতে পারবেন না। নন লিঙ্ক মানে হলো এই পলিসির এগেন্সটে যে প্রিমিয়ামটা আপনি ডিপোজিট করবেন এলআইসিকে, এলআইসি সেই প্রিমিয়াম শেয়ার মার্কেটে নিবেশ করবে না। নন পার্টিসিপেটিং মানে হলো যে এই পলিসির মধ্যে কোনো রকমভাবে বোনাস আপনাকে দিবে না, কিন্তু এই পলিসিতে আপনাকে দেওয়া হবে গ্যারান্টেড এডিশন, মানে ডে ওয়ান থেকে আপনি জেনে যাবেন যে আপনার পলিসিতে কত টাকা ম্যাচুরিটি দেওয়া হচ্ছে, এবং যে ম্যাচুরিটি পাবেন পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। এবং ম্যাচুরিটি হিসেবে যেটি পাবেন সেটি হলো সাম এশিওরড, আপনি যার সাম এশিওরড নেবেন সেই সাম এশিওরড, এবং গ্যারান্টেড এডিশন। এই গ্যারান্টেড এডিশন কত টাকা? এই গ্যারান্টেড এডিশন হলো আপনার টাবলার যে প্রিমিয়াম হবে সেই প্রিমিয়ামে 7% অ্যানুয়ালি আপনাকে কিন্তু গ্যারান্টেড এডিশন দিয়ে থাকবে, এবং এই গ্যারান্টেড এডিশন অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে পেমেন্ট করবে। ফর এক্সাম্পল, আপনার যদি প্রিমিয়াম হয় বছরে 20,000 টাকা, আপনি প্রথম বছর প্রিমিয়াম জমা করলেন, তার 7% আপনাকে গ্যারান্টেড এডিশন দেওয়া হলো, কত টাকা হলো? 1400 টাকা। সেকেন্ড বছর আপনি আবার 20,000 টাকা জমা করবেন, তাহলে আপনার টোটাল কত টাকা জমা হলো? 40,000। সেই 40,000 7% আপনাকে দেওয়া হবে গ্যারান্টেড এডিশন 2800 টাকা। এভাবে আপনার গ্যারান্টেড এডিশন কিন্তু অ্যাড হতে থাকবে আপনার পলিসিতে। এবং কি বেনিফিট পাচ্ছেন? আর লোন পাচ্ছেন, রাইডার পাচ্ছেন, ট্যাক্স বেনিফিট পাচ্ছেন, সার্ভাইভাল বেনিফিট পাচ্ছেন, গ্রেস পিরিয়ডের সুবিধা রয়েছে, এবং আপনার ল্যাপস হওয়া পলিসিও আপনি কিন্তু আবার চালু করতে পারবেন। তো আসুন আমরা এখন ডাইরেক্ট প্রিমিয়াম ক্যালকুলেশনে চলে যাই। দেখুন, আমি এখানে এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি যে প্রপোজাল ডিলার হিসাবে মিসেস পিয়া, যার বয়স 35 বছর, এবং বীমা লক্ষ্মী পলিসিটি নিচ্ছেন। যেহেতু এটি একটি ফিমেল লাইফ পলিসি, তাই ফিমেলদের জন্য এই পলিসিটি ক্রিয়েট করা হয়েছে। এবং টেবিল নাম্বার 881, সামেশ্বর নিচ্ছেন 5 লক্ষ, পলিসি টার্ম 25 বছর, এবং পিপিডি নিচ্ছেন 15 বছর, মানে 15 বছরই মিসেস পিয়াকে টাকা জমা করতে হবে, এবং রাইডার নিচ্ছেন 5 লক্ষ টাকা, এডি অ্যান্ড ডিবি রাইডার। তো দেখুন প্রিমিয়াম কত টাকা জমা করতে হচ্ছে। উনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন 5 লাখ টাকা সামেশনের উপরে ওনাকে জমা করতে হবে 4,924 টাকা। যদি কোয়ার্টারলি জমা করেন তাহলে 14,683 টাকা প্রতি 3 মাস অন্তর অন্তর জমা করতে হবে, এবং উনি যদি হাফ ইয়ারলি জমা করেন তাহলে 29,100 টাকা জমা করতে হবে, এবং উনি যদি ইয়ারলি জমা করেন বছরে তাহলে 57,150 টাকা ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো এটি হলো প্রিমিয়াম। এই প্রিমিয়াম মোড অনুযায়ী মিসেস পিয়া যখন পলিসিটি করবেন এই টাকাটি ওনাকে একবার দিয়ে পলিসিটি স্টার্ট করতে হবে। তো এবার চলে আসি আমরা টেবিল ভিউ। দেখুন এখন ইয়ার চলছে 2025, মিসেস পিয়ার বয়স হলো 35, এবং এই পলিসিটি উনি যদি ইয়ারলি বলুন, হাফ ইয়ারলি বলুন, কোয়ার্টারলি বলুন বা মান্থলি বলুন, যেই বেসিসে পলিসিটি স্টার্ট করুন না কেন, ওনার কিন্তু প্রথম বছরে এই টাকাটি জমা হবে 57,150 টাকা। এবং এই প্রিমিয়ামটি স্টার্ট করার সাথে সাথে ওনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে ওয়ান থেকে স্টার্ট হয়ে যাবে। এটি হলো নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ, এটি হলো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ, মানে 5 লাখের উপর থেকে নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, এবং 10 লাখের উপরে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ থাকবে।
এবং এই ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। উনি যত বছর প্রিমিয়াম চালাতে থাকবেন, পলিসিটি রানিং থাকবে, তত বছর কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ বাড়তে থাকবে। দেখুন 11 লক্ষ 12 লক্ষ এভাবে বাড়তে রয়েছে। ঠিক পলিসি করার 1 বছর পর ইয়ার হবে 2026, আপনার বয়স 36 বছর, প্রিমিয়াম আবার সেম একই জমা করলে বা এই টাকাটি জমা হবে বছরে, এবং ইন্স্যুরেন্স কভারেজ বেড়ে যাবে, যেটা আমরা বলছিলাম যে ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকে। এবং দেখুন পলিসি করার 1 বছর পর থেকে এই পলিসি থেকে এগেনস্টে আপনি লোনও পাবেন। লোন কি? যেমন ধরুন আপনার অনেক টাকা দরকার পড়লো, আপনি ধরেন XYZ কে চাচ্ছেন লোন, সে আপনাকে দিচ্ছে না, ব্যাংকে যাচ্ছেন, ব্যাংক আপনাকে বলবে এই কাগজ নিয়ে আসো, এই কাগজ নিয়ে এসো। কিন্তু আপনার এই পলিসি থেকে শুধুমাত্র আপনার দলিলটিকে বা আপনার নর্মাল KYC ডিপোজিট করে আপনি কিন্তু এই পলিসি থেকে লোন নিয়ে নিতে পারেন খুব সহজে। এবং এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। আপনি পলিসিটি চালাতে থাকবেন, আপনার লোনের অ্যামাউন্টও কিন্তু বাড়তে থাকবে। তো মেন টপিকে চলে আসি। মিসেস প্রিয়াকে এখানে যে প্রিমিয়ামটি জমা করতে হচ্ছে 35 থেকে শুরু করে নিয়ে 49 বছর পর্যন্ত, মানে 15 বছর মিসেস প্রিয়া নিজের টাকা জমা করলেন। এবার যখনই টাকা জমা করলেন 15 বছর, তো অপশন নাম্বার এ অনুযায়ী দেখুন এখানে বলছে আপনার প্রিমিয়াম পেমেন্ট টার্ম যখন শেষ হবে, তো সেই সময় আপনার যা সাম অ্যাসিওর্ড থাকবে সেই সাম অ্যাসিওর্ডের 10% অ্যাজ এ মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিট হিসাবে LIC অফ ইন্ডিয়া পেমেন্ট করবে, পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। তো দেখুন এখানে আমরা যেটা পাচ্ছি, পলিসি পেমেন্ট টার্ম শেষ হওয়ার পর উনি নিয়েছিলেন 5 লক্ষ টাকার সাম অ্যাসিওর্ড, সেই 5 লাখ টাকার 50% দেখুন 2.5 লক্ষ টাকা LIC অফ ইন্ডিয়া মিসেস প্রিয়াকে দিয়ে দিল, এবং যেটি পুরোপুরি গ্যারেন্টেড এবং ট্যাক্স ফ্রি। তারপর থেকে কিন্তু ওনাকে আর প্রিমিয়াম জমা করতে হবে না। দেখুন 50-এ 0, 51-তে 0, 52-তে 0, কোনো প্রিমিয়াম জমা করতে হচ্ছে না। এই সময়ও ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া থাকবে 11 লাখ থেকে 21 লাখ টাকা পর্যন্ত। এবং এই সময়েও মিসেস প্রিয়ার যদি টাকার দরকার পড়ে, দেখুন 5 লক্ষ থেকে 12 লাখ টাকা লোনও নিতে পারেন। এবং পলিসি করার পর যখন 60 বছর হবে, তো সেই সময় এই পলিসিকে দেওয়া হবে ম্যাচুরিটি। তো ম্যাচুরিটি হিসাবে পাচ্ছেন কি, মিসেস প্রিয়ার সাম অ্যাসিওর্ড কত টাকা ছিল? 5 লক্ষ টাকা, এবং গ্যারান্টিড এডিশন প্রতি টাবুলার প্রিমিয়ামের 7%। দেখুন টোটাল যে টাকাটি পেলো পরে আবার 11,13,120 টাকা, এবং এই টাকাটি কিন্তু পুরোপুরি গ্যারেন্টেড বন্ধুরা। এই টাকার থেকে 1 টাকা কমও ঢুকবে না, 1 টাকা বেশি ঢুকবে না, পুরোপুরি গ্যারেন্টেড। এবং এই টোটাল টাকা যদি আমরা যোগ করি, ওদিকে মানি ব্যাক এর টাকা এবং এদিকে 16,13,120 টাকা, তাহলে মিসেস প্রিয়া এই পলিসি থেকে ম্যাচুরিটি হিসেবে পাচ্ছেন এবং সার্ভাইভাল বেনিফিট হিসেবে পাচ্ছেন 18,63,120 টাকা, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। যদি আপনি অপশন নাম্বার এ নিয়ে পলিসি করেন, তাহলে আপনি এখানে কি পাচ্ছেন? আপনার যা সাম অ্যাসিওর্ড থাকবে, পলিসির প্রিমিয়াম পেমেন্ট টার্ম শেষ হওয়ার পর আপনার সাম অ্যাসিওর্ডের 50% অ্যামাউন্ট LIC অফ ইন্ডিয়া আপনাকে গ্যারেন্টেড ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে, এবং রিমেনিং বছর কিন্তু আপনাকে কোনো রকমের প্রিমিয়াম জমা করতে হবে না। এবং পলিসি করার 25 নম্বর মাথায় গিয়ে কিন্তু এই পলিসিতে ম্যাচুরিটি হয়, এবং এই 25 বছর কমপ্লিট হওয়ার পর আপনাকে দেওয়া হবে আপনার সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা, আপনি যা সাম অ্যাসিওর্ড নেবেন সেই সাম অ্যাসিওর্ড, এবং আপনি যে প্রতি বছর প্রিমিয়াম জমা করছেন অ্যানুয়ালি, তার 7% টাবুলার প্রিমিয়ামের উপর গ্যারান্টিড এডিশন। এই দুটো মিলিয়ে আপনাকে কিন্তু ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি পেমেন্ট করবে LIC অফ ইন্ডিয়া। তো আশা করি বুঝতে পারলেন এই পলিসির ডিটেলস। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার এজ, লিখবেন কত টাকা সাম অ্যাসিওর্ড লিখছেন, এবং লিখবেন অপশন নাম্বার এ। আমি আপনাকে কমেন্টের মধ্যেই রিপ্লাই জানিয়ে দিব কত টাকা আপনার জন্য প্রিমিয়াম জমা হবে, কত টাকা আপনি এখান থেকে ম্যাচুরিটি পাবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করতে হবে। আপনি যদি একজন LICর অ্যাডভাইজার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।